14 জুন 2026 সালে যে WBCS 2024 এই পরীক্ষাটা হয়ে গেল। এই পরীক্ষাতে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে যতগুলো প্রশ্ন এসেছিল সবগুলোকে আমরা আজকের এই ভিডিওতে কভার করব, ব্যাখ্যা এবং তার ছবি সহ। তো চলুন, এইরকম ভিডিও আপনি আগে কখনো ইউটিউবে দেখেননি, আজকে প্রথম দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে যে কৃষ্ণ রাজা সাগর বাঁধ এবং মেত্তুর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো এটা হবে যে তথ্য কর্ণাটক ও তামিলনাড়ুর এই দুটি বিখ্যাত বাঁধ কোন নদীর জলে পুষ্ট, এক কথায়। তো এটা অপশান বিটা রাইট অ্যান্সার হয়ে যাবে, কাবেরী নদী। কাবেরী নদী আপনি দেখতেই পাচ্ছেন যে কর্ণাটক এবং তামিলনাড়ু দিয়ে গেছে। পরের প্রশ্নটা হচ্ছে যে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিলেটারাল হলো একটি কি? এটা হলো জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। এই যে গোল্ডেন সোনালী চতুর্ভুজ দেখতেই পাচ্ছেন যে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বাই এই চারটি মেট্রোপলিটন সিটিকে যোগ করেছে এই সোনালী চতুর্ভুজ। তাহলে এটা জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প একটা। পরের প্রশ্নটা হচ্ছে যে নিচের জোড়াগুলির বিবেচনা করুন। নিচের জোড়াগুলি বিবেচনা করুন মানে হচ্ছে কোন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত, তার সঠিক মিলটি খুঁজুন। কোন বাঁধটি কোন রাজ্যে? তাহলে হীরাকুদ বাঁধ দেখতেই পাচ্ছেন এখানে যে এক একটা হচ্ছে রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশ, দুই একটা ম্যাসাঞ্জোর বাঁধ পশ্চিমবঙ্গ, আর চারটা হীরাকুদ বাঁধ ছত্তিশগড়। তাহলে হীরাকুদ বাঁধ ছত্তিশগড় না, এটা ওড়িশা হবে। তাহলে হীরাকুদ বাঁধ ওড়িশা। তাহলে হীরাকুদ ওড়িশা অবস্থিত, ছত্তিশগড়ে নয়। তাহলে অপশান 4 ভুল, বাকিগুলো ঠিক। পরেরটা হচ্ছে যে নিচের কোন শহরটি কর্কটক্রান্তি রেখা সবচেয়ে কাছাকাছি অবস্থিত? কর্কটক্রান্তি রেখা আপনারা দেখতেই পাচ্ছেন, কর্কটক্রান্তি রেখা এটা কৃষ্ণনগর এবং নদিয়ার কৃষ্ণনগরে অবস্থিত, কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে এটা। পরের প্রশ্নটা হচ্ছে যে কোন শহরটি কেরালা নদীর তীরে অবস্থিত? করলা নদীর তীরে অবস্থিত হবে জলপাইগুড়ি, যে টেমস করলা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি শহরটা করলা নদীর তীরে অবস্থিত, তিস্তা এবং করলা। পরের প্রশ্নটা হচ্ছে যে পূর্ব কলকাতা জলাভূমিকে কিস হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা রামসার সাইট, অপশান সি সঠিক উত্তর 2002 সালে। পরের প্রশ্নটা হচ্ছে যে নিচের জোড়গুলি বিবেচনা করুন, মানে কোন জেলায় কোন গাছ দেখা যায় তার ঠিক বর্ণনা। তাহলে এটা হয়ে যাবে যে অপশান বি শুধুমাত্র দুটি, যে শুধুমাত্র বাঁকুড়ায় শাল এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরী গাছ। তাহলে বাঁকুড়ায় শাল এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। অপশান 1 এবং 2 সঠিক উত্তর হবে অপশান বি। পরের প্রশ্নটা হচ্ছে ঘূর্ণিঝড় প্রসঙ্গে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? তাহলে এটা হয়ে যাবে অপশান সি রাইট অ্যান্সার। 2 এবং 3 এটা ঠিক হবে। 2টা হচ্ছে উষ্ণ সমুদ্র জলের উপর, আর 3 হচ্ছে যে চোখ এর ঘন মেঘ মাত্রা সর্বনিম্ন, যে এটার যে আই বলা হয় এক কথায়। তাহলে ঘূর্ণিঝড়ের যে চোখ বা আই শান্ত মেঘ মুক্ত থাকে, তাই 3 নম্বর বিবৃতির সম্পূর্ণ ভুল হবে এখানে। পরেরটা হচ্ছে যে ভারতের ভূস্থানিক মানচিত্র প্রকাশ করে কে? এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া, অপশান এ এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দেরাদুন হলো উত্তরাখণ্ডের রাজধানী শহর। এখানে দুন শব্দটি কি নির্দেশ করে? এখানে দুন শব্দটি নির্দেশ করে নিম্ন হিমালয় ও শিবালিক এর মধ্যবর্তী যে উপত্যকা সেটা। পরেরটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বায়ু শক্তি প্রকল্প বা উইন্ড এনার্জি প্রজেক্ট যেটা, সেটা নির্মিত হয়েছে কোন জায়গাতে? সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনায় বকখালির কাছে ফ্রেজারগঞ্জে এটা নির্মিত হয়েছে, দেখতেই পাচ্ছেন বায়ুকল। পরেরটা হচ্ছে যে নিচের কোন জায়গাটি সঠিকভাবে মেলানো নয়? বন্দর ও রাজ্য যেটা, সেটা হবে অপশান এ রাইট অ্যান্সার কন্ডলা মহারাষ্ট্র। কন্দলা বন্দরটি মহারাষ্ট্রে নয়, এটি গুজরাটে অবস্থিত। কন্ডলা বন্দর গুজরাটে অবস্থিত, মহারাষ্ট্রে হবে না। পরের প্রশ্নটা হচ্ছে যে নিচের কোন পর্বতশৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয়? তাহলে এটা হয়ে যাবে K2, কারণ গর্ডিন ওয়েস্টার্ন বা K2 হিমালয়ের নয়, এটি ট্রান্স হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, ট্রান্স হিমালয়ের। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে
টোটো নামক একটি আদিম জনজাতি নিচের কোন স্থানে দেখা যায়? তাহলে টোটো নামক যে আদিম জনজাতি সেটা দেখতে পাওয়া যায় আলিপুরদুয়ার জেলাতে। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা হচ্ছে যে নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সেটা হবে মানস যে জীবমণ্ডল সংরক্ষণ। মানসটা কোথায় আছে? মানসটা হচ্ছে আসামে। তাহলে মানস ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে নয়, এটি প্রতিবেশী রাজ্য আসামে অবস্থিত। অপশান ডিটা হবে সঠিক উত্তর। পরেরটা হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। তাহলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। এটা অপশান এটা রাইট অ্যান্সার। লিটিল আন্দামান ও কার নিকোবর মাঝখানে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার যে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে সেটা। পরেরটা হচ্ছে যে মহাপ্রাচীর যে গ্রেটার ও নিম্ন লেসার হিমালয়ের মধ্যবর্তী সীমানা কী নামে পরিচিত? এক কথায় যে গ্রেটার এবং লেসার হিমালয়কে ভূগোলের কোন চ্যুতি আলাদা করেছে? এই যে গ্রেটার হিমালয় এবং লেসার হিমালয় এটাকে কি আলাদা করেছে? এটা হচ্ছে এমসিটিটা। এমসিটি মানে হচ্ছে প্রধান কেন্দ্রীয় থ্রাস্ট। পরেরটা হচ্ছে নিচের কোন ভারতীয় রাজ্যটির সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়? কোনটি নয়? তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হচ্ছে সিকিম, আসাম, এটা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কিন্তু এখানে ছত্তিশগড়টা নয়। তাহলে অপশান সিটা হবে রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে যে জলদাপাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত আলিপুরদুয়ারে। ওয়েলকাম টু আলিপুরদুয়ার। এখানে জলদাপাড়া জাতীয় উদ্যান দেখতে পাওয়া যায় এবং এক সিংহ গন্ডার দেখতে পাওয়া যায় এখানে। 2014 সালে জলপাইগুড়ি ভেঙে নতুন জেলা তৈরি হওয়ার পর এই জলদাপাড়া সম্পূর্ণভাবে আলিপুরদুয়ার জেলায় অন্তর্ভুক্ত হয়েছে। পরেরটা হচ্ছে যে প্রতি হেক্টরের ভিত্তিতে নিচের কোন বনটিতে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে? তাহলে সর্বাধিক পরিমাণ কার্বন সঞ্চিত আছে এটা হচ্ছে সুন্দরবনে প্রাপ্ত ম্যানগ্রোভ বনে। অপশান সিটা হবে সঠিক উত্তর। লাস্ট আমাদের স্লাইড এটাই। তো লক্ষ্য যখন WBCS প্রস্তুতি হোক স্মার্ট। আজকের এই 20টি প্রশ্নের মধ্যে আপনার স্কোর কত হলো এটা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন পরবর্তী ক্লাসের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।